আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান খান। আজ অবস্থান করছি ঝিনাইগাতি উপজেলার সদর বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে মহারশী নদী, যেটি খরস্রোতা নদী। উজানে বা পাহাড়ে বা ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে এই নদীর এই জায়গাটাতে দাঁড়ায় থাকা অনেক কষ্টসাধ্য হয়ে যেত। আজ সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল, দুপুরের পরে আরও ভারী বৃষ্টি হয়। সেই ভারী বৃষ্টির ফলে অনেকেই হয়তো বা ভেবেছেন যে মহারশী নদীতে পানি এসেছে, কিন্তু আমি মহারশী নদীর একদম পাড়ে অবস্থান করছি। আমার পরে যে পাহাড়ের মতো যে চূড়াটা দেখছেন, এটা হচ্ছে এই বাঁধটা সংস্কার করা হয়েছে। এই বাঁধ ভেঙেই গত বছর বন্যায় এই দিক দিয়ে কিন্তু বড় একটা নদী বের হয়ে গেছিলো, যে দিক দিয়ে পানিটা ছুটে চলেছিল তার আপন গতিতে। তো আমি সেই বাঁধের অপোজিট সাইডে দাঁড়াইছি। আমার পাশে হচ্ছে, আমি যে জায়গাটিতে দাঁড়াইছি একদম ব্রিজের অপোজিটে। তো শহররক্ষা বাঁধের উপরে আর কি, যে শহররক্ষা বাঁধ বলা চলবে না, এটা হচ্ছে নদীর পাড় আর কি। তো সকাল থেকে ভারী বৃষ্টি, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো এবং কি দুপুরের পরে ভারী বৃষ্টি হয়। সেই বৃষ্টির ফলে কিন্তু নদীতে পানি একটু, পানির যে স্তর আমরা দেখেছিলাম সেই স্তরের চেয়ে একটু পানি বেড়েছে। তো এই যে পানি বাড়তি, এই পানিটা কিন্তু আহামরি পানি বাড়েনি। যেমন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তো এর চেয়ে একটু বেশি পানি হয়, এরকম বৃষ্টি এর চেয়ে একটু বেশি পানি হয়। তবে আজকে তেমন কোনো পানি, ওইরকম পানি হয়নি, একটু পানি আপডেট হয়েছে। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই সচরাচর সবাই আমাদেরকে ফোন দেয়, পানির আপডেট শোনে, নদীর আপডেট শোনে। তো আজকেও আমি ফোন পেয়েছি, নদীর আপডেট অনেকেই জানতে চেয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই যে মহারশী নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এবং কি এখানকার বর্তমান চিত্র হচ্ছে পানি একটু বৃদ্ধি পাচ্ছে। তো এই পানিটা ওইরকম বৃদ্ধি পাবে না যে বিপদসীমা বা বিপদসীমার কাছাকাছিও যাবে না, যেহেতু প্রবল বৃষ্টি হয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছে, তাই এখানে পানি একটু বাড়বে। তো এই পানিটা এইটুকুই বাড়বে, তারপরে যেমনটি বলছিলাম যে প্রকৃতিগতভাবে মহারশী নদী খরস্রোতা নদী, আর এই খরস্রোতা নদীর উজানের বৃষ্টি হওয়ার ফলে এই খরস্রোতা নদীতে কিন্তু পানি আসে। সেই পানিতে আমাদের ঝিনাইগাতির যেই দিক দিয়ে মহারশী নদীতে চলেছে তার দুই সাইডের অনেক ক্ষতি সাধন করে যায়। আমরা প্রতিবারই দেখেছি, বন্যা যত তীব্র হয়েছে ক্ষতির পরিমাণ ততটাই বেড়েছে। বাঁধ ভেঙে গেছে, ফসল নষ্ট হয়েছে, মাছের ঘের নষ্ট হয়েছে। সব মিলে এই এলাকার নদীপার মানুষের এই যে দুর্ভোগ, এটা কিন্তু প্রতি বছরের একটি চিত্র। এই দুর্ভোগ থেকে লাঘব পেতে হলে আমাদেরকে শহররক্ষা বাঁধ করতে হবে। যে যে জায়গাগুলোতে ভাঙন প্রবণ আছে, সেই ভাঙন প্রবণ এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে, যেন এই নদীর ঘূর্ণয়মান অবস্থায় যেখানে থাকে সেই জায়গাতে যদি স্থায়ী বাঁধ করা হয় বা বস্তা ডাম্পিং করা হয়, ঘূর্ণয়মান অবস্থাকে যদি রোধ করা যায়, তাহলে কিন্তু ভাঙন প্রবণ এলাকাতে ভাঙন আর হবে না।